عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم: من لقي الله لا يشرك به شيئا دخل الجنة، ومن لقيه يشرك به دخل النار، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত দেশের ঐতিহ্যবাহী দ্বীনি দার্সি সংগঠন ইখওয়ানুল মুসলিমিন ফাউন্ডেশন ঈশ্বরদীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, পরিচালক মহোদয়, বারাসত থেকে মূল্যবান আলোচনা পেশকারী হাজারাত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট, প্রচন্ড শীত উপেক্ষা করে কেবলমাত্র আল্লাহর দ্বীনের ভালোবাসা নিয়ে দ্বীন শেখা এবং মানার উদ্দেশ্যকে বুকে জড়িয়ে ধরে সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ভাইয়েরা, বাড়িতে হাজারো কাজের ব্যস্ততার মাঝে সময় করে আল্লাহর দ্বীনকে মহব্বত করে বুকে করে পর্দার অন্তরালে যে সকল মা বোনেরা শুনছেন, সকলকে মোবারকবাদ জানিয়ে খুব সংক্ষেপে একটি ছোট্ট বিষয় মুসলিম উম্মাহকে সতর্ক করার লক্ষ্যে অল্প কিছু কথা বলেই বিদায় নিব। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি যে কথাগুলো যেভাবে বললে শুনলে আমল করলে দুনিয়া এবং আখিরাতে আমাদের কল্যাণ হয়, সেই কথাগুলো আল্লাহ তাআলা সেভাবে বলার, শোনার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জীবনে কম বেশি যত জায়গায় যেভাবে কথা বলেছি আল্লাহর দ্বীন নিয়ে কথা হয়েছে। আজকে অত্র মাহফিলের আয়োজক কমিটি এমন একটা বিষয় আলোচনার জন্য ধার্য করে দিয়েছেন যেটি মূলত ইসলামের স্বতন্ত্র কোনো বিষয় নয়, কিন্তু মুমিন মুসলমানদের কাছে অতীব গুরুত্বপূর্ণ। আমার উস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ তিনি বলতেন, আমরা যত কথা আলোচনা করি তা দুই ধরনের। একটা হলো নিজের ভেতরে আমল, উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা, চেতনা গড়ার, আর একটা হলো উদ্দীপনা, আমলের আগ্রহ, চেতনা ঠেকানো। স্যার রাহিমাহুল্লাহ বলতেন, গ্রামের মানুষ ধান লাগাবে, চারা দেয়, চারা দিয়েই ক্ষান্ত হয় না। চারা দিয়ে যেন মুরগি না খেয়ে যায়, ছাগলে নষ্ট না করে, সেজন্য চারপাশে বেড়া দিতে হয়, ঠিক না ভাইরা? ঠিক তেমনি ইমানদারগণ ইমানি চেতনা নিয়ে আল্লাহর ফরজ বিধান পালন করবে, হারাম বিধান ছেড়ে দেবে, নফল মুস্তাহাবের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করবে। এই দৃষ্টিকোণ থেকে কার্যক্রম যেমন পরিচালিত থাকবে, ঠিক তেমনি শিরক, বিদআত, বিভিন্ন ধরনের অপচেষ্টা, ষড়যন্ত্র, এগুলো থেকে তো নিজেদের ইমানের চারপাশে বেড়া দিতে হবে, ঠিক না? আজকে সেই বেড়া দেওয়ামূলক একটি ছোট্ট বিষয় আপনাদের কাছে উপস্থাপনার নিয়ত করেছি।
আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি যেন আল্লাহ তাআলা উক্ত বিষয়টি উপস্থাপন করার মুমিন নারী পুরুষদের মধ্যে সচেতনতা তৈরির ব্যাপারে আমাকে কিছু বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বিষয়টি আপনারা অবগত আছেন, বাংলাদেশের মুসলমানেরা ধর্মপ্রাণ কিন্তু ধর্ম জ্ঞানহীন। প্রেরণা চেতনা আছে কিন্তু এইটা স্থায়ীভাবে জাগ্রত থাকে না, যার ফলে ভুলে যায়। আজকে আমার আলোচ্য বিষয় হলো হালনাগাদ সামনে আসা উগ্রবাদী হিন্দুদের একটি সংগঠন ইসকন। আপনারা কি নাম শুনেছেন, জানেন? গত 2 সপ্তাহ আগে চট্টগ্রামে আইন পাড়ায় বললাম কেন? কারণ আইনের ছাত্ররা আইন পেশার সাথে জড়িত, তারা বিচারিক কার্যালয়কে এই কথা বলে থাকেন। চট্টগ্রামে একজন আইনজীবী তিনি শাহাদাত বরণ করেছেন, আপনারা জানেন কিনা? যে বিষয়টির জন্য বাংলাদেশ এবং আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে, আপনারা জানেন নাকি? তারা কারা, কি চায় দেশে, কোন লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করছে, আমাদের কি করণীয়? যদি আল্লাহ তৌফিক দান করেন এই বিষয়গুলো একটু উপস্থাপন করতে চাই। আজকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো মুহতারাম পূর্বের আলোচক বৃন্দ আলোচনা করেছেন, আমাদের মুহতারাম আলোচক বৃন্দ সামনে রয়েছেন, তারাও বলবেন ইনশাআল্লাহ। আমি একটু বেড়া দেওয়ামূলক কথাটি উপস্থাপন করতে চাই। মুসলমানদের ভেতরে যে রকম রাজনৈতিক অরাজনৈতিক আত্মশুদ্ধিমূলক সেবামূলক নানান সংগঠন এবং দল আছে না? আছে। হিন্দুদেরও তাদের ভেতরেও সেবামূলক বিভিন্ন দেবদেবীর অর্চনা পূজাকারীদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক প্ল্যাটফর্ম আছে। আমরা তাদের নিয়ে পড়ি না, এজন্য হয়তো বিষয়গুলো ওইভাবে জানি না। 1966 সালে হিন্দুত্ববাদী একটি সংগঠনের জন্ম হয়েছে, কিন্তু সংগঠনটি ভারত উপমহাদেশে জন্ম লাভ করেনি, জন্মেছে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। যিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা, আমি তার নাম জানি, বলতে চাচ্ছি না, কারণ এটা তাদের পাবলিসিটি করার কোনো মজমা নয়, সে কারণে আমি তার নাম উল্লেখ করলাম না। কয়েকটি লক্ষ্য এবং উদ্দেশ্যকে নিয়ে তারা এই সংগঠনের জন্ম দেয়। হিন্দুদের প্রতিনিধিত্বকারী সংগঠনের জন্ম হয় আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। যিনি প্রতিষ্ঠাতা তিনি ভারতীয় উপমহাদেশে করেন নাই, করেছেন খ্রিস্টানদের চার্চের স্কুল কলেজে। আপনারা কিন্তু আমার কথাগুলো মন দিয়ে বুঝতে চেষ্টা করবেন। তাহলে হিন্দুদের প্রতিনিধিত্বকারী সংগঠনের জন্ম হলো আমেরিকাতে, প্রতিষ্ঠাতা পড়াশোনা করলেন হিন্দুদের কোন বিদ্যালয়ে অথবা দেশের প্রতিষ্ঠানে নয়, বরং খ্রিস্টানদের চার্চের অধীন স্কুল এবং কলেজে। সে কারণেই বাংলাদেশের প্রতিষ্ঠিত বেশিরভাগ মিডিয়ার বক্তব্য হলো যে মূলত ইসকন শুধুমাত্র ভারতীয় উপমহাদেশের কোন সংগঠন নয়, বরং আল্লাহ এবং গোটা পৃথিবীর মুসলমানদের শত্রু ইহুদিদের সঙ্গে তাদের আঘাত এবং যোগসাজ রয়েছে। এ কারণে ওখানে জন্মেছে, আর সে কারণেই তার পড়াশোনার সুব্যবস্থা ভারতীয় উপমহাদেশে হয় নাই, পশ্চিমা বিশ্বে খ্রিস্টানদের চার্চের অধীন সেভাবে তাকে লালন পালন করে গড়ে তোলা হয়েছে। দ্বিতীয় বিষয় হলো অল্প সময় 1966 সালে ভারতীয় উপমহাদেশে জন্ম লাভ করা একটা সংগঠন, তাদের ভাষ্য মতে গোটা পৃথিবীর 1.5 শতাধিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত।
বাংলাদেশের মিডিয়ার তথ্য প্রায় 70 থেকে 80টি দেশে সক্রিয়ভাবে এই সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করছে। ইহুদি বা খ্রিস্টানদের মদত ছাড়া শুধুমাত্র ভারতীয় উপমহাদেশে জন্মলাভকারী হিন্দু সম্প্রদায়ের একটা সংগঠন তাদের ভাষ্যমতে গোটা পৃথিবীর দেশ শতাধিক রাষ্ট্রে এত দ্রুত সম্প্রসারিত হতে পারে, এইটা এত সহজ নয়। অতএব বুঝবানদেরকে আলাদা করে বিষয়গুলো নিয়ে বুঝতে হবে। তাদের উদ্দেশ্য, তাদের ভাষ্যমতে যে লক্ষ্যগুলো তারা নিয়ে মাঠে নেমেছে, 1 নম্বর হলো তারা হিন্দু ধর্ম থেকে যারা বিচ্যুত হয়েছে তাদেরকে আবার এক জায়গায় করতে চাই, তাদেরকে ধর্মীয় উপদেশ দেবে, এটা তাদের 1 নম্বর লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য হলো শ্রীমদ ভগবত গীতার তারা প্রচার করতে চাই। 3 নম্বর লক্ষ্য হলো তাদের ভেতরে ভক্তি, তাদের যে দেবদেবী আছে শ্রীকৃষ্ণ, রাম, বলরাম, পরশুরাম, এই যে নামগুলো বলা হলো, এছাড়াও আরো অনেক নাম রয়েছে, বিষ্ণু মূলত একজনই নাম। এই শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বাড়াবে, এটা তাদের 3য় লক্ষ্য। 4র্থ লক্ষ্য হলো তারা দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করে জনসেবামূলক কাজ করতে চাই। তাদের সাংস্কৃতিক কিছু কার্যক্রম রয়েছে, তাদের মধ্যে একটি হলো যোগ ব্যায়াম, মেডিটেশন, কোয়ান্টাম মেথড আছে, সিলভা মেথড আছে, এগুলো কার্যক্রম পরিচালনা করবে। এরপরে তারা কার্যক্রম পরিচালনা করবে শিক্ষামূলক। সবচাইতে বড় কার্যক্রম তাদের হলো মন্দির নির্মাণ করা। ইতিমধ্যেই বাংলাদেশে তারা প্রায় 100-র কাছাকাছি পৃথক মন্দির নির্মাণ করেছে, যেগুলো ইস্কন মন্দির নামে তারা সেগুলোর নামকরণ করেছে। দুঃখজনক বাস্তবতা হলো সনাতন ধর্মাবলম্বী যে সকল হিন্দু ভাইরা এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছেন, বাংলাদেশের মুসলমানদের কাছে যদি আমাদের সাধারণ হিন্দু ভাইদের দৃষ্টান্ত উপস্থাপনের একটা নমুনা পেশ করা হয়, তাহলে এভাবে বলা যায়, একটা মুরগির মা যেরকম তার বাচ্চাগুলোকে ডানার ভেতরে চিনি এবং শকুনের থাবা থেকে সুরক্ষা দিয়ে তাদের অত্যন্ত যত্ন সহকারে রাখে, বাংলার আনাচে কানাচে মুসলমানদের কাছে হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের অবস্থান কি এর চাইতে ব্যতিক্রম? কিছুদিন আগে কথা হচ্ছিল ভারতের মিডিয়াতে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিচয় করানোর জন্য, বহিঃশত্রু এদেশে প্রবেশ করানোর জন্য, আন্তর্জাতিক পরিমণ্ডলে এদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য নানা রকম গুজব এবং অপপ্রচারের মাধ্যমে ভারতীয় মিডিয়াতে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়টি আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণের অপচেষ্টা করেছে, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে ঘোড়া বানিতে মাছ শিকার করা যাবে না। সে কারণেই আজকে মুমিন মুসলমানকে শুধু ঈমান, ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত সম্পর্কে জানলেই হবে না, কে বা কারা আমার ধর্মের ষড়যন্ত্র করে মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়, এই ব্যাপারেও জ্ঞান অর্জন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে বোঝার তৌফিক দান করেন, আমিন। তাহলে এদেশের সংখ্যালঘুদের উপরে ব্যাপক আক্রমণ চলছে, এটা ভারতীয় মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা বোঝাবার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষের জন্য ইন্ডিয়া আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী, বন্ধুপ্রীতম দেশ। যেভাবেই হোক না কেন, ধর্ম এবং ভিন্নতা থাকলেও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, ট্রানজিট চালু রাখা, নানাবিধ রাষ্ট্রীয় প্রয়োজনে এই সুসম্পর্ক বজায় রাখার বিকল্প হতে পারে না। অতএব তাদের প্রতি আমাদের ধর্মীয় ভিন্নতা থাকলেও রাষ্ট্রীয় কারণে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য নিশ্চিত দরকারি এবং প্রয়োজন। কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে এদেশে ইসকনের উপরে, ইসকনের প্রতি বিরূপ মন্তব্য করার জন্য তারা বাংলাদেশিদের ভিসা বন্ধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। জাতি
জাতিসংঘের মাধ্যমে এদেশে বহিঃশত্রু প্রবেশ করিয়ে শান্তি রক্ষা মিশনের জন্য তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে আবেদন পাঠিয়েছে। বাংলাদেশিদেরকে তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করার জন্য ত্রিপুরায় IRS হাসপাতাল সিদ্ধান্ত দিয়েছে কোন বাংলাদেশিকে তারা চিকিৎসা দেবে না। শুধু তাই নয়, কলকাতার JN রায় হসপিটাল একই সিদ্ধান্ত দিয়েছে কোন বাংলাদেশিদের তারা চিকিৎসা দেবে না। আগরতলার হোটেল ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে যাওয়া কোন অসুস্থ মানুষকে তারা হোটেলে ভাড়া দিয়ে তাদের রাত্রি যাপনের ব্যবস্থা করবে না। আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত এই দীর্ঘ বর্ডার বন্ধ করে দেওয়ার জন্য তারা বিজেপি সরকারের কাছে তারা আবেদন রেখেছে যেন বাংলাদেশের মানুষরা ইন্ডিয়াতে চিকিৎসা দেওয়ার জন্য ঢুকতে ব্যর্থ হয়, তারা যেন ঢুকতে না পারে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে চরম অত্যাচার চলছে, নির্বিচারে তাদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। তারা অন্তত নিরাপত্তা নিয়ে বাঁচতে চায়। এ লক্ষ্যে বিজেপি সরকার নবনির্বাচিত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তারা স্মারকলিপি সহ চিঠি পাঠিয়েছে যেন তাদের জন্য আমেরিকা থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রিয় ভাইরা, বাংলাদেশে এত কিছু ঘটে গেছে, বাংলার মানুষ সাধারণ আবহাওয়ার জনসাধারণের কথা আমরা বাদই দিলাম, এদেশের শিক্ষিত উচ্চ শিক্ষিত রাষ্ট্রযন্ত্রের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা এই সম্পর্কে কতটুকু খবর রাখতে পেরেছেন? প্রিয় ভাইরা, আমরা যদি এক এক করে এদেশের হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের দু একটি অপতৎপরতার কথা আপনাদেরকে তুলে ধরি, তাহলে আমরা দেখতে পাবো 2016 সালে একজন সম্মানিত ইমাম সাহেব ইসকনের বিরুদ্ধে ফেসবুকে একটি মাত্র স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে। 2016-তে সিলেটে মন্দিরের থেকে মুসল্লিদের নামাজরত অবস্থায় নির্বিচারে গুলি বর্ষণ করা হয়েছে। অন্তত 12 জন মুসল্লি, একদলের মুসল্লি সেখানে মারাত্মকভাবে আহত হয়েছিল। 2014 সালে ঢাকার স্বামীবাগে তারাবির নামাজরত অবস্থায় ইসকনের মন্দির থেকে তারা সেখানে উচ্চ আওয়াজে গান বাজনা করার সময় মসজিদের পক্ষ থেকে সাধারণ মুসল্লিদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করলে তারা পুলিশ প্রশাসনের সহায়তায় মসজিদের তারাবির নামাজকে বিঘ্ন ঘটিয়েছিল। শুধু তাই নয়, 2023-এ ঠাকুরগাঁয়ে তারা শুধুমাত্র মুসলমানদের উপরে অত্যাচার করে চলেছে এমনই নয়, সাধারণ হিন্দুদের মন্দিরগুলোতে তারা আক্রমণ করে ওই জমি দখলের মাধ্যমে তারা ইসকন মন্দির প্রতিষ্ঠার অপচেষ্টায় লিপ্ত আছে। প্রিয় ভাইরা, আপনাদের জানা থাকবে 2019 সালে ফুড ফর লাইফ একটি সংগঠনের ব্যানারে ঢাকার বিভিন্ন অঞ্চলে, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দরিদ্র অঞ্চলগুলোতে তারা খাদ্য বিতরণের মাধ্যমে কোমলমতি শিশুদেরকে হিন্দু ধর্ম শিক্ষা দেওয়া এবং তাদের মুখ থেকে জয় শ্রীরাম এই স্লোগান তাদের মুখ দিয়ে বের করা এবং প্রচারে অপচেষ্টা চালিয়েছিল। আপনাদের মনে আছে কিনা? মনে থাকার কথা। প্রিয় ভাইরা, অবশ্যই দেশের মুসলিমরা তাদের ধর্ম রক্ষার ব্যাপারে তুলে থাক, নিজের ধর্ম পালনেই যেখানে আমরা অনীহা অবহেলা প্রকাশ করে থাকি, আমার ধর্মকে নিয়ে কে বা কারা কতটুকু ষড়যন্ত্রে লিপ্ত হয় সেটা হয়তো আমরা সীমাহীন বেখবর। প্রিয় ভাইরা, আজকে আমাদের মাহফিল থেকে তাদের ব্যাপারে এই কথাগুলো বলতে হচ্ছে কেন? কারণ বিন্দু বিন্দু করে আজকে এই উগ্রবাদী হিন্দুত্ব সংগঠন যেখানে দাঁড়া বেঁধেছে, যদি আজকে এদেশে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রতিরোধ করা হয় তাহলে তারা অপ্রতিরোধ অপযাত্রায় এগিয়ে যাবে। বাংলার আনাচে কানাচে মুসলমানদের পথযাত্রাকে তারা থামিয়ে দেবে, ঠিক কিনা? এজন্য শুধুমাত্র ইমান আর ইসলাম নিজ জীবনে বাস্তবায়ন করেই একজন মুমিন নিজে এবং তার পরিবারকে ভালোর পথে পরিচালিত করতে পারে এমনটি নয়, বরং ইমানের উপরে অভিযান থাকে যেরকম এক ধরনের দায়িত্ব, ঠিক তেমনি আমার ইমানের জন্য খতরনাক ক্ষতিকারক হুমকি এই ধরনের বিষয় নিজেকে যেমন সতর্ক থাকতে হবে, নিজের সন্তান পরবর্তী প্রজন্মকে তাদেরকেও সাবধান করে দিতে হবে। সে লক্ষ্যে আজকে ইসকন সম্পর্কে এই আয়োজক কমিটি আমাকে কিছু বলতে বলেছেন।
ইসকন এমন একটি সংগঠন, যেই সংগঠন মূলত শ্রীকৃষ্ণের অর্চনা করে। আপনারা জানেন, হিন্দুরা পুনর্জন্মে বিশ্বাস করে। মানুষ মারা যায়, মারা গেলে ভালো করলে স্বর্গে থাকে, মন্দ করলে মরতে যায়। আমাদের সমাজে কথা আছে না, যে গলার দড়ি নিয়ে মারা যায়, যে ট্রেনে কাটা পড়ে, সে মারা যাওয়ার পরে 40 দিন আশেপাশের খেজুর গাছে, নারকেল গাছে এসে পানি চায়। এরকম কথা আমাদের সমাজে আছে না? একজন মুসলমান হিন্দুদের প্রভাব ঈমান আনার পরে, আল্লাহকে সিজদা দেওয়ার পরে, এখনো সেই হিন্দুদের চিন্তার প্রভাব থেকে মুসলমান এখনো মুক্ত হতে পারেনি, ঠিক না? যদি তাই হলো, তাহলে তো এই চিন্তা তার মনে আসতো না। অথচ একথা কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাতে বারংবার আল্লাহ তাআলা নবীজি আমাদেরকে জানিয়েছেন যে রূহগুলো মৃত্যুর পরে অধিক অধিক ছুটোছুটি করার কোনো সুযোগ নাই। হয়তো সে ইল্লিনে যাবে, নয়তো সে সিজ্জিনে যাবে। নেককার বান্দারা তাদের রূহগুলোকে আল্লাহ শান্তির জায়গায় ইল্লিনে থাকার ব্যবস্থা করে দেন। দুষ্ট এবং বদকারদের রূহগুলোকে আল্লাহ তাআলা সিজ্জিনে থাকার ব্যবস্থা করে দেন। তাহলে এই যে হিন্দুয়ানি চিন্তা, মুসলিম ঘরে জন্মলাভ করে নামাজ রোজা হজ যাকাতের অধিকারী হওয়ার পরেও এই চিন্তা কিন্তু এখনো বাংলার মুসলমানের লালন করে। কবে বেরোবো এ থেকে? বের হতেই পারেনি, ইতিমধ্যেই তারা নতুন দাওয়াত নিয়ে আবার হাজির হয়েছে। সন্তানদেরকে দিন শেখাচ্ছি না, কোরআনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি না, মাদ্রাসা অভিমুখী করছি না, নেককার আর ওলামাদের সংস্পর্শে পাঠাচ্ছি না। আমার অন্তরালে, আমার বাইরে বন্ধুদের আচার খপ্পরে পড়ে তারা আজকে কোথায় আমার সন্তান ইসকনের সদস্য হচ্ছে, না মিশনারি খ্রিস্টানদের খপ্পরে পড়ে যাচ্ছে, নাকি কোরআন প্রেমের ধোঁকা দিয়ে আহলে কোরআন বানিয়ে তার ঈমানটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। কে কতটুকু খবর রাখছি প্রিয় ভাই? হিন্দুদের 33 কোটি দেবতা, তারা পুনর্জন্মে বিশ্বাস করে। ভালো করে অল্প কথায় একটু বুঝে রাখুন, শ্রীকৃষ্ণ তিনি একই সঙ্গে যেমন ভগবান, একই সঙ্গে তিনি অবতার। অবতার যদি আমাদের ভাষায় বোঝাতে হয়, তাহলে বলতে হবে নবী এবং রাসূল যেভাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হন, তাদের ভাষায় তারা এই ধরনের ব্যক্তিদেরকে বলে অবতার। শ্রীকৃষ্ণের দুইটা রূপ, একটা হলো স্বর্গের রূপ, আর একটা হলো মর্তের রূপ। মর্ত মানে পৃথিবী, স্বর্গ মানে আমাদের ভাষায় বলতে হবে বেহেশত। আসলে স্বর্গ বলে কিছু নেই। মুসলমান বিশ্বাস করবে না যে স্বর্গ বলে আরেকটা কিছু আছে। যখন এই শ্রীকৃষ্ণ স্বর্গে, তখন তার পরিচয় হলো বিষ্ণু। আর শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে, তখন সে কখনো শ্রীকৃষ্ণ, কখনো রাম, কখনো বলরাম, কখনো পরশুরাম। তাদের বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে তিনি এই পৃথিবীতে অধর্মকে ধর্মে রূপান্তর করার জন্য 10 বার এসেছেন। কোন কোন ধর্মগ্রন্থ মতে 13 বার এসেছেন, কোন কোন ধর্মগ্রন্থ মতে তিনি 17 বার পৃথিবীতে এসেছেন। কি করেছেন? এসে অধর্মকে ধর্মের পথে ওঠাবার চেষ্টা করেছেন। আমাদের এখানে কোন ভাই আছেন কিনা যিনি লিটারেচার নিয়ে পড়েন? তা চাই ইংলিশ লিটারেচার হোক, বাংলা সাহিত্য হোক, অথবা আরবি সাহিত্য হোক। যারা সাহিত্যে পড়েন তারা দেব দেবীর অবস্থা জানেন। ইংরেজি লিটারেচারে ইংরেজদের প্যাগান সময়ের, গ্রিক এবং ইতালিয়ান সময়ের যত নোংরা, তাদের দৈবিক দেবদেবীদের যত নোংরা কথা ইংলিশ লিটারেচারের বইগুলোতে লেখা হয়েছে, একজন ইমানদার সেটা যেমন নিজে পড়তে পারবেন না, অথবা নিজ পরিবারের মানুষের কাছে ওই লিটারেচারের পাতাগুলো পড়ে শোনানো সম্ভব না। অনুরূপ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্য। এই শ্রীকৃষ্ণ যার দাওয়াত নিয়ে আজকে ইসকন সাধারণ হিন্দু এবং মুসলমানদেরকে উজ্জীবিত করতে চায়, তাদের ভেতরে তার আদর্শ প্রচার করতে চায়, তার ব্যাপারে মাত্র 2-1টি দৃষ্টান্ত বলতে চাই। শ্রীকৃষ্ণ যিনি স্বর্গে থাকলে থাকেন বিষ্ণু হিসেবে। এই বিষ্ণু, এটা কোথায় আছে? ব্রহ্ম ভগবত পুরাণে আছে।
বিষ্ণু স্বর্গে থাকা অবস্থায় জগন্নাথের স্ত্রী বৃন্দার সাথে অজাচার করে। অজাচার মানে ব্যভিচার করে, অনৈতিক সম্পর্ক করে। কোথায় থাকা অবস্থায়? স্বর্গে থাকা অবস্থায়। এই শ্রীকৃষ্ণের দাওয়াত ইস্কন সাধারণ সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইদেরকে তারা দেওয়ার চেষ্টা করছে। সেখানে তো আরো অনেক দেবদেবী আছে, দুর্গা আছে, পার্বতী আছে, চণ্ডী আছে, কালী আছে, সরস্বতী আছে, গঙ্গা আছে, তুলসী আছে। ইস্কনের সদস্যরা তারা মূলত শ্রীকৃষ্ণের দাওয়াত সাধারণ হিন্দুদেরকে দেওয়ার জন্য মাঠে নেমেছে। সেই শ্রীকৃষ্ণের অবস্থা এরকম যে স্বর্গে থাকা অবস্থায় জগন্নাথের স্ত্রী বৃন্দার সাথে অজাচার করেছে। তাদের ধর্মগ্রন্থে শ্রীমদ ভগবতীতে লেখা আছে। একই গ্রন্থে তুলসীর সঙ্গে স্বর্গে থাকা অবস্থায় এই শ্রীকৃষ্ণ অজাচার তথা ব্যভিচারে লিপ্ত হয়। এই শ্রীকৃষ্ণ মূলত পুরুষ মানুষ, কিন্তু যেহেতু তারা পুনর্জন্মে বিশ্বাস করে, এজন্য মহাভারতের গ্রন্থে লিখিত আছে যে সে একবার নারীর রূপ ধারণ করে শিবের সঙ্গে স্বর্গে সে অজাচার ব্যভিচারে অনৈতিক সম্পর্কে স্বর্গ অবস্থায় সে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ বলার সুযোগ নেই, কারণ এটা তো ইসলামের কথা বলছি না প্রিয় ভাইরা। তাহলে এরকম বর্ণনা তাদের প্রতিটি ধর্মগ্রন্থে ভরপুর, যেখানে শুধুমাত্র সাধারণ অজাচার নয়, যেখানে দেবদেবীরা নিজের সন্তান, নিজের কন্যার সাথে, নিজের আপন মামির সাথে পর্যন্ত নিয়মিত অজাচার তথা ব্যভিচারে লিপ্ত হয়। তাহলে এটা শোনালাম তিনটা স্বর্গের কথা, যেহেতু সময় কম। এবার চলুন মর্তে তথা পৃথিবীতে। আপনারা রাধার গল্প শুনেছেন, রাধা কৃষ্ণের কথা শুনেছেন। রাধা ছিল মূলত আয়ান ঘোষের স্ত্রী, আর আয়ান ছিল কৃষ্ণের আপন মামা। এই আয়ান ঘোষের নিজের স্ত্রী রাধার সাথে এই শ্রীকৃষ্ণ অজাচার করে তথা ব্যভিচার করে, এটা মহাভারতে লিপিবদ্ধ আছে। ভগবত পুরাণের 94 পৃষ্ঠায় সেখানে লিখিত আছে কুব্জা নামে। কুব্জা কেন? একজন মহিলা, সে রোগের কারণে পূজা হয়ে চলত, মাজা পড়ে গিয়েছিল। তখন এই শ্রীকৃষ্ণ তাকে দাওয়াত দেয় যে শোন, তুই যদি আমার সাথে জেনা করিস, ব্যভিচার করিস, তাহলে আমার সঙ্গে ব্যভিচারের কারণে তুই সুস্থ হয়ে যাবি। এই প্রলোভন দেখিয়ে এই কুব্জার সাথে শ্রীকৃষ্ণ দুনিয়াতে, পৃথিবীতে যখন সেই মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য এসেছিল, তখন এই নারীর প্রতি প্রলুব্ধ হয়ে তার সঙ্গে সে অজাচার, ব্যভিচার তথা জেনায় লিপ্ত হয়। তাহলে এই শ্রীকৃষ্ণের দাওয়াত তারা পৃথিবীব্যাপী প্রচার করার জন্য এই ইসকন নামক সংগঠন নতুন করে গোটা পৃথিবীব্যাপী তাদের দাওয়াতকে মূলত অগ্রসর করার চেতনা এবং প্রেরণা নিয়ে মাঠে কাজ করছে। এগুলো হলো তাদের ধর্মগ্রন্থের আলোকে বাংলাদেশের প্রতিষ্ঠিত মিডিয়া, তাদের সাক্ষাৎকার এবং দৈনিক প্রিন্ট মিডিয়া, প্রথম আলো, তারপরে ইনকিলাব, এ সকল পত্র পত্রিকার সূত্র থেকে এই কথাগুলো আপনাদের কাছে পেশ করলাম। এখন যে কথাটি আমি আপনাদের সামনে বলতে চাই সেটি হলো, বাহ্যিকভাবে সারা বাংলাদেশে ইসকনের সদস্যদের দ্বারা সংগঠিত যে অনৈতিক কর্মকাণ্ড, যা আমাদের প্রত্যেক দিনের পত্র পত্রিকায় এবং আমাদের মিডিয়াগুলোতে এসেছে, তাদের সংবাদের ভিত্তিতে যেই সংবাদ আমাদের পর্যন্ত পৌঁছেছে, সেই কথা হলো তাদের একটা সুসংহত পুরুষদের দল। তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো নিজেদেরকে নব মুসলিম হিসেবে মানুষের কাছে পেশ করা। বিশেষ করে এদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, দিন থেকে দূরে সরে যাওয়া সাধারণ নারীরা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের কাছে একজন হিন্দু ছেলে, সহপাঠী অথবা ক্লাসমেট অথবা এই বয়সে সে এসে তাদের কাছে বলবে যে দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমি একজন হিন্দু, তুমি যদি আমার সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়াও, তাহলে আমি তোমার ধর্মে স্থানান্তরিত হব, ধর্ম বদলাবো, মুসলমান হয়ে যাব।
যদি তুমি চাও আমি মুসলমান হই, আমাদের বৈবাহিক সম্পর্ক হবে, আমিও হিন্দু ধর্ম ত্যাগ করে ঈমান আনবো, ইসলাম গ্রহণ করব, চলো আমরা দুজন প্রেমের সম্পর্ক করি। এবারে একটি টার্গেট হলো এদেশের মুসলমান সম্ভ্রান্ত পরিবারের দিনদার সতীত্ব সম্পন্ন নারীদের তাদের কুমারিত্বকে মোচন করা, তাদের ঔরসে তাদের গর্ভে হিন্দু সন্তান জন্মদানের একটি বৃহৎ ষড়যন্ত্র নিয়ে এই সংগঠন যুবক যুবতীদের মধ্যে প্রেম এবং নবমুসলিম এবং প্রেমের এই দুর্ঘটনা ঘটানোর অপচেষ্টায় মাঠে কাজ করছে। প্রিয় ভাইরা, আমার সন্তান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বে, পর্দাপুশিতার সাথে পড়বে, ইসলাম মানা করে নাই, কিন্তু বাড়ি থেকে নিজের কন্যাকে ছেড়ে দিয়েছি কলেজে পড়ার জন্য শহরে, বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য শহরে। পিতামাতার সঙ্গে উল্লেখযোগ্য সম্পর্ক নেই, সম্পর্ক শুধু এক জায়গায়, মাসের 1 তারিখ থেকে 5-10 তারিখের মধ্যে 5,000-10,000 টাকা পাঠাতে হবে সন্তানের শিক্ষার জন্য। এইটার সঙ্গে বাবা মায়ের সন্তানের আজকের দিনের সম্পর্ক। ঠিক বললাম কিনা ভাই? কিছুদিন আগে কুষ্টিয়াতে ছিলাম, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের অভাব, চলাফেরা নিজেকে অস্থির করে তুলত। মনে করতাম যে হয়তো কুষ্টিয়ার অবস্থায় এরকম। বছর 2 হলো রাজশাহীতে স্থানান্তর হয়েছি। রাজশাহীর পরিবেশের অবস্থা দেখে মনে হয় কুষ্টিয়ার পরিবেশ এর চাইতে অনেক ভালো ছিল। ঢাকাতে গিয়ে যদি টিএসসি চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাতে একটু চলাফেরা করা হয়, একজন স্বাধীন, একজন সুস্থ মস্তিষ্ক, ভালো চিন্তার মানুষ তার চোখ উপরের দিকে তুলে রাস্তা চলতে পারবে না। ওই জায়গাগুলোতে ওই সন্তানদেরকে নানা প্রপাগান্ডায়, নানা রকম ভুলভাল বুঝিয়ে তাদের সঙ্গে অত্যাচার, তাদের সঙ্গে বলাৎকার, তাদের সঙ্গে জেরা ব্যভিচারের এই সম্পর্কের মাধ্যমে আমাদের কুমারিত্ব হরণ, এই সন্তান নারীদের তাদের ঔরসে হিন্দুদের জন্মদানের এই পায়তারা এবং অপচেষ্টা নিয়ে তারা মাঠে কাজ করছে। প্রিয় ভাই, কেন করবে না? কারণ তারা যেই অবতার অথবা যেই ভগবান অথবা তাদের যেই দেবতার ভক্তি শ্রদ্ধা করে, তার চরিত্রের যে অবস্থা তাদের ধর্মগ্রন্থে বর্ণিত হয়েছে, তাহলে তাদের অনুসারীরা এই জেলা এবং ব্যভিচারের সম্প্রসারণে কাজ করবে নাই বা কেন? প্রিয় ভাইরা, এটা হলো 1 নম্বর লক্ষ্য তাদের। দ্বিতীয় লক্ষ্য হলো অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। আমরা সকলেই জানি এই ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান মিলে একটা বৃহৎ অঞ্চল ভারতীয় উপমহাদেশ ভারতবর্ষ ছিল। আজকে এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন চাই আবার যেন বাংলাদেশ নামক একটি পৃথক রাষ্ট্র সত্তা এই বিশ্বের মানচিত্রে আর অবশিষ্ট না থাকে। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য বাংলা আনাচে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিম্ন স্তর পর্যন্ত প্রতিটি জায়গায় তাদের পরিচিত এবং তাদের লক্ষ্য বাস্তবায়নের কলকাঠি তাদেরকে দিয়ে করবে, সেই ধরনের লোক এদেশের রাষ্ট্রযন্ত্রের বসানো হয়েছিল। ঠিক কিনা? প্রিয় ভাইরা, প্রতিদিন হাজারো লক্ষ মুসলিম ইন্ডিয়াতে নিপীড়নের শিকার হচ্ছে। আল্লাহ হালাল করেছে মুসলমানদেরকে গরু জবাই করার মতন একটি সাধারণ বিষয় তারা বাদ সাধে, অথচ এদেশের সংখ্যালঘুদের জন্য তারা মায়া কান্না কাঁদে। এই মায়া কান্না মূলত সাধারণ কান্না নয়, এর চাইতে বড় অভিনয় আর হতে পারে না। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব বলেছেন, বাংলাদেশে কোনদিন সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয়নি। সরকারের পদ পরিবর্তনের ফলে আংশিক আওয়ামী লীগের উপরে আক্রমণ হয়েছে। হ্যাঁ, যদি কোনো হিন্দুত্ব পরিবার সরাসরি আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে থাকে, তারা যদি কোনো অন্যায়ের আশ্রয় নয়, তাহলে সাধারণ মানুষ তাদের অত্যাচারের প্রতিকারের জন্য হয়তো তাদের উপরে আক্রমণ করে ফেলেছে। কিন্তু এদেশের সাধারণ মুসলমান একজন মুসলমানের সঙ্গে দ্বন্দ্ব, বিবাদে, বিসংবাদে, রাজনৈতিক প্রতিহিংসায় আক্রমণ করে, কিন্তু মুসলমানদের জন্মগতভাবে মানসিকতায় এরকম যে অন্য ধর্মের প্রতি বিতশ্রদ্ধ হতে হয়, তাদের প্রতি আক্রমণ করতে হয়, তাদের ধর্মগ্রন্থকে অবজ্ঞা করতে হয়। মুসলমানদের রক্তে এই ধরনের কোন বহিঃপ্রকাশ
ইতিহাস নাই, ছিল না, আর আগামীতেও হবে না ইনশাআল্লাহ, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইসকন সাধারণ যারা সদস্যবর্গ, তাদের প্রতি আমাদের কোনো অবহেলা নেই। তাদের ধর্ম তারা প্রচার করুক, যেটাই করুক না কেন, আমাদের তো কোনো নিষেধ নেই। কিন্তু তারা যে চক্রান্তগুলো মুসলমানদের উপরে বাস্তবায়ন করতে চায়, মুসলিম নারীদেরকে, মুসলিম পুরুষদেরকে নারী দ্বারা, মুসলিম নারীদেরকে যুবকদের দ্বারা তারা যেভাবে নষ্ট করতে চায়, এই হোলি খেলা তো আমাদের জীবন বেঁচে থাকতে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না, ঠিক না? অতএব সাবধান হতে হবে। আরেকটি বিষয় মুসলমানদেরকে জনগণভাবে জেনে রাখতে হবে, এই বাংলাদেশের জন্ম লাভ করেছে শুধুমাত্র ৭১-এর স্বাধীনতা দিয়ে নয়, বরং তার থেকে আরো ৭০০ বছর আগে এদেশের শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শাহ মাহমুদ রাজশাহীতে শুয়ে আছেন, তাদের দায়, শাহজাহান সিলেটে শুয়ে আছেন, তাদের দ্বারা আল্লাহর ওলিদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশ থেকে তারা শেষ বিজয় লাভ করে বাংলা আনাচে আনাচে তারা দ্বীনি দাওয়াত প্রচারের মাধ্যমে দিনকে এদেশে পর্যন্ত করেছেন, ঠিক কিনা? হযরত শাহজালাল ইয়াহি রহমতুল্লাহি আলাইহি রাজা গোবিন্দের সঙ্গে যুদ্ধ করেছেন। শাহজাহান রহমতুল্লাহি আলাইহি তিনি রাজা গোবিন্দের সঙ্গে যুদ্ধ করে সিলেট অঞ্চলে দ্বীন প্রতিষ্ঠা করেছেন। শাহ মাহমুদ রহমতুল্লাহি আলাইহি তিনিও দেওরাজ, এই যে আমাদের বাগাতে যে মসজিদ আছে, শাহ মাহমুদ রহমতুল্লাহি আলাইহি মূলত প্রথমে বাগাতে এসেছিলেন, তারপরে তিনি হিজরত করে রাজশাহী অঞ্চলে, তিনি এই গৌর এলাকাতে, এই উত্তর অঞ্চলে তিনি দ্বীন প্রজ্বলিত করেছেন। তিনিও একবার নয়, দুবার নয়, তিনবার রাজা দেওয়ানের সঙ্গে সশস্ত্র যুদ্ধ করে, পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী, তাদের দ্বারা যুদ্ধ করে তিনি সেখানে প্রতিষ্ঠিত হয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। খান জাহান আলী রয়েছেন বাগেরহাট জেলাতে, যশোরের 12 বাজারে একটা দুটো নয়, শত শত মসজিদ, এত চমৎকার স্থাপনাগুলো তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনিও দিনাজপুরের হিন্দু শাসককে ৭০,০০০ সৈন্য দিয়ে তিনি পরাভূত করে এদেশে দ্বীন প্রতিষ্ঠা করেছেন। এরপরে তিনি দক্ষিণবঙ্গে দ্বীন প্রচারের জন্য হিজরত করেছেন। সুবহানাল্লাহ। অতএব হক্কানি আল্লাহর ওলিগণ কখনো শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সীমিত ছিলেন এমন নয়, বরং যেই এলাকায় সাধারণ মুসলিম, সাধারণ হিন্দুরা জুলুমের শিকার হয়েছে, তাদেরকে জুলুম থেকে উদ্ধার করার জন্য তারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, ঠিক না? অতএব আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমাদের পূর্বসূরীরা আগের আদালতে যখন যায় আমাদের আল্লাহকে স্মরণ করতে, জুলুমের প্রতিবাদে তারা তলোয়ার এবং ঢাল হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে যেমন পিছপা হতো না, মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস আমাদের জন্য সামনে রয়েছে। এই বাংলা থেকে একটা বাহিনী বের হবে, যারা ভারতীয় উপমহাদেশে আক্রমণ করে গোটা ভারতবর্ষে আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করে ছাড়বে ইনশাআল্লাহ। অতএব মুসলমানদেরকে এই বিষয়গুলোতে সতর্ক হতে হবে। মুহাম্মদ বিন কাসিম তিনি ভারতীয় উপমহাদেশে দ্বীন এনেছিলেন। ইতিহাস বলে মাত্র 17 বছর বয়সে তিনি ভারতীয় উপমহাদেশে দ্বীন এনেছেন। আসলে তার বয়স ছিল 27 বছর, 10 বছর কমিয়ে বলা হয়। সেটারও একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি মনে হয় আমার সময় শেষের দিকে ছোট্ট একটা ঘটনা বলেই বিদায় নিচ্ছি। ভারতীয় উপমহাদেশের মানুষ আগে হজ করতে যেতে হতো পানির জাহাজে। এইখানে জলদস্যুরা এই পানির জাহাজ থেকে দুজন নারীকে, আমাদের দুজন মা বোনকে তারা অপহরণ করে তাদের শরীর থেকে রক্ত বের করে। সেই রক্ত দিয়ে চিঠি লেখে বাগদাদে খলিফার কাছে, যে মুসলমানদের খলিফা নাকি অত্যন্ত ধুরন্ধর, চৌকস, অথবা মুসলমানদের স্বার্থ রক্ষায় অত্যন্ত সচেতন। তোমাদের দুজন বোনকে আমরা অপহরণ করেছি, রাজা বাহিরের জলদস্যুরা তাদেরকে অপহরণ করেছে। যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে তোমাদের এই দুই বোনকে মুক্তিপণ দিয়ে আমাদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে যাও দেখি। খলিফা তরুণ বয়সে মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহিকে পাঠালেন।
মাত্র 700, কোন কোন বর্ণনা মতে 500 সৈন্য দিয়ে। 27 বছরের যুবক কত বয়সী হতে পারে, হ্যাংলা পাতলা, আর যেখানে 17 বছর লিখেছে সেটা তো এখনো তরুণ মাত্র। তিনি 400-500 সৈন্য, বিভিন্ন বর্ণনায় এসেছে 400 থেকে 700 সৈন্যের মধ্যে একটা ছোট্ট বাহিনী। তিনি আসলেন রাজা দাহিরের সিংহাসনে ঢুকে তিনি বললেন যে আমার দুজন বোনকে অপহরণ করা হয়েছে, তাদেরকে ভালো ভালো ছেড়ে দাও। রাজা দাহির ছোট্ট একটা বালক যুবকের দিকে তাকিয়ে চিন্তা করে যে যুবক বলে কি, আমার যে সাম্রাজ্য, হাজার হাজার লক্ষ লক্ষ যোদ্ধা তৈরি করেছি, শুধু তাই নয়, ইতিহাস যেটা বলে রাজা দাহিরের বিশাল বড় বস্তি বানিয়েছিল, হাতির বহর ছিল, এবং সেই হাতিগুলোকে আক্রমণ থেকে বাঁচার জন্য হাতির ডান পাশে বাম পাশে সামনে চতুর্দিকে মোটা মোটা লোহার পাত দিয়ে প্লেট দিয়ে মুড়িয়ে ফেলা হতো, যেন কোনো অস্ত্রের আঘাতে, কোন সাধারণ তীর এবং বল্লম বর্ষার আঘাতে এই বাহিনী যেন পিছপা না হয়, এজন্য এরকম সুরক্ষিত বলয়ের একটা বিরাট বড় হাতির বাহিনী রাজা দাহিরের ছিল। যারা এত লক্ষ কোটি সৈন্য, লক্ষ সৈন্য এবং এরকম সুদৃঢ় হাতির বহর আছে, সে কি এই ছোট্ট বালকের কথায় সামান্য একটু নড়ে? সে চিন্তা করলো, বলে কি এই বালক? মোহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমাকে এই সময় পর্যন্ত সময় দেওয়া হলো, ভালো ভালো যদি আমার দুই বোনকে সুস্থ এবং জীবিত অবস্থায় আমাদের হাতে হস্তান্তর করা না হয়, তাহলে তোমার এই রাজ্য দখল করে আল্লাহর দ্বীনের পতাকা এখানে উড্ডীন করে এরপরে আবার বাধ্যে ফিরে যাবো। সুবহানাল্লাহ। মোহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 400 সৈন্য থেকে 700 সৈন্য দিয়ে এই রাজা দাহিরের সুগঠিত হাজার এবং লক্ষ সৈন্যের বিরুদ্ধে এবং সুবিশাল হস্তি বাহিনীর বিরুদ্ধে প্রাণপণ বীরত্বপূর্ণ যুদ্ধ করে এই ভারতীয় উপমহাদেশের দ্বীনের কালিমা উন্নীত করে আল্লাহর দ্বীনের ঝান্ডা উড্ডীন করে এরপরে তিনি বাগদাদে ফিরে গেছেন। সুবহানাল্লাহ। এই ইতিহাস কোথায় আছে প্রিয় ভাইরা? বাংলার কোন মুসলিম স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোন গ্রন্থে ইতিহাসে কি এই ইতিহাস আজকে মুসলিম সন্তানদেরকে পড়ানো হয়? হয় না। কেন হয় না? কারণ মুসলমান কখনো বিড়াল আর ছাগলের জাতি নয়, তারা বাঘ এবং সিংহের জাতি। তারা যদি তাদের অতীত ঐতিহ্য এবং ইতিহাস জেনে ফেলে, তাহলে তারা অপরিলব্ধ অগ্রযাত্রায় এগিয়ে যাবে, তাদেরকে ঠেকানোর পেয়ে ভুগবে না। ঠিক না? এই কারণে আজকে মুসলমানদের সিলেবাস থেকে, তাদের ইতিহাস ঐতিহ্য থেকে অতীতকালের মুসলমানদের যাবতীয় ইতিহাস মুছে ফেলে দেওয়া হয়েছে। যদি মুসলমান তাদের অস্তিত্ব নিয়ে টিকে থাকতে চায়, তাহলে নিজের উদ্যোগে নিজ পরিবারে মুসলিমদের ঐতিহ্য কথা, সাহাবায়ে কেরামের, ভারতীয় উপমহাদেশের গোটা পৃথিবীতে মুসলিম আদর্শে সমুন্নত হওয়া দ্বীন এবং ইসলামের ইতিহাস জানতে হবে না হবে না? হবে কি হয়? আসুন আর কথা বেশি নয়, মুসলমানদের দুর্দিনে করণীয় কি, কোন পথে এগোতে হবে, কোন রাস্তা পরিহার করতে হবে, মুসলমানদের সুদীর্ঘ 1000 বছরের যাবতীয় ইতিহাস, অথেন্টিক ইতিহাসের প্রতিটি পাতায় পাতায় লাইনে লাইনে লেখা আছে। ভারতের উপমহাদেশ মুসলমানরা 1000 বছর শাসন করেছে। ওই দীর্ঘ 1000 বছর শাসনে কোন মুসলিম তো নয়, কোন হিন্দু এমন দাবি করতে পারবে না যে তাদের উপরে কোন জুলুম, তাদের উপরে কোন অত্যাচার কোন মুসলিম শাসক করেছে। ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, ইসলাম আমাদেরকে শান্তি এবং সমৃদ্ধির বাণী শোনায়, কিন্তু আজকে মুসলমানদেরকে ওই বাণী থেকে যত সম্ভব ষড়যন্ত্র করে দূরে সরাবার চেষ্টা করা হয়েছে। আমাদের ইমানি দুর্বলতায় তাদের এই প্রেসক্রিপশন আমরা গ্রহণ করেছি। আসুন আজকে এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করি, নিজেদের ইমানের উন্নয়নে যেমন ভূমিকা রাখবো, ঠিক তেমনি ইমান নষ্ট করার চক্রান্ত এবং ষড়যন্ত্র নিয়ে যারা মাঠে নেমেছে তাদের ব্যাপারে বুঝে জানবো, পরিবারকে জানাবো, সন্তানদেরকে সতর্ক করবো। আমরা যদি ঠিক থাকি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার, মোকাবেলা করার ক্ষমতা এদেশের বাঙালি মুসলমানদের আছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকের এই আলোচনাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এলোমেলো ভাবে অগোছালো যে কথাগুলো হয়েছে, এই কথাগুলো আমাদের দ্বীন ঈমান হেফাজতের জন্য আল্লাহ তাআলা মনে রাখার, সেই অনুযায়ী পড়াশোনা করার
এবং সামগ্রিকভাবে আল্লাহ তাআলা আমাদের দ্বীন ঈমান আমলকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।